বিতরণ করেছে। সংযোগমুখী সংযোগ এডিসি প্রশাসন যারা পরিচালনা করে তাদের দল একজন নেতা মনে হয় আলু তিলার মধ্যে বক্তব্য রেখেছেন। তো তার বক্তব্য মধ্যে আমি শুনেছি ওই এই এলাকার মধ্যে কঞ্জামকে বুথ দিয়েছেন, আপনারা কি পেয়েছে? তো সে বলতে চেষ্টা করেছে বছরে বলে আমরা 75 লক্ষ টাকা পাই। কিন্তু আমি বলবো কত টাকা পেয়েছে। আমি 5 বছর এই আরও 3 মাস বাকি আছে, 3 মাস বা 4 মাস বাকি রয়েছে। কত টাকা পেয়েছে, কি কি কাজ করছে আপনাদের সামনে একটু খোলাখুলি মাধ্যমে আলোচনা করব। আমরা যখন 2021-এর মধ্যে নির্বাচিত হয়, প্রায় 23-এর কাছাকাছি আমাদেরকে কত দিয়েছে? 25 লক্ষ টাকা। 25 লক্ষর মধ্যে কি কাজ করব? ভালো একটা রাস্তাঘাট করতে গেলে 25 লক্ষ কোলায় না। তো সেখানে আমি কি করেছি, প্রথমে আমি এলাকা তো অনেক বড়, এই কুরবুক বিধানসভার মধ্যে কয়টা বিসি আছে? শিলাছড়ি মনোবঙ্গল সিটটা 12টা পঞ্চায়েত। 12টা পঞ্চায়েতের মধ্যে প্রায় 22টা ভোট আছে। তারপরে সাবরম বিধানসভা আছে 5টা পঞ্চায়েত, এখানে 6টা ভোট আছে। তারপরে 39 মনো বিধানসভা আছে 12টা পঞ্চায়েত, এখানে 17টা ভোট। তাহলে এরিয়া অনেক বড়। তাহলে এই 25 লক্ষ দিয়ে কী কাজ করব? তো আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রথম যেটা 25 লক্ষ পেয়েছি, এই এলাকার কুরবুক এলাকার কিছু এখানে কৃষকদেরকে আমি বোম্বা মেশিন দিয়েছি, পাওয়ার টিলার দিয়েছি। তারপরে আর কিছু দিয়েছি, যেমন বঙ্কুল এলাকা, সেখানেও কয়েকটা দিয়েছে 25 লক্ষ শেষ। তারপর আরও প্রায় 2023-2024-এর মধ্যে আরও পেয়েছি 25 লক্ষ টাকা। তো সেখানে আমি এই জলের মধ্যেও এখানে আমি বেমবাতি সেট দিয়েছি, তারপরে ডেকোরেটর, তারপরে অন্যান্য এলাকার মধ্যে কিছু কিছু ছোট ছোট রাস্তা কয়েকটা কাজ করছে, মার্কেট স্টল করেছি, তারপরে মধ্যে যেটা টয়লেটও করে দিয়েছি। তো লাস্ট যেটা 37 লক্ষ পেয়েছি আমরা দুর্গাপূজার আগের থেকে। তো দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে হলেও আমরা সকলে, কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে জাতি জনজাতি আমরা সকলে একসাথে থাকি। দুর্গা উৎসব হয়েছে সবচেয়ে সবাই একদম আনন্দ উপভোগ করি। তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ মহিলারা তো খুব যেগুলো বস্ত্র নিত্য প্রয়োজন সবাই দরকার। তার জন্য আমি চেষ্টা করেছি যে দুর্গাপূজার আগে যাতে মহিলাদেরকে বস্ত্র দেওয়ার জন্য। সেখানেও যখন সবাই মোটামুটি স্যাংশন করে নিয়েছে টাকাগুলা, কিন্তু আমি স্যাংশন পাইনি। দুর্গাপূজা শেষ হওয়ার পরেও অনেক মাস গিয়েছে। তারপরে যখন আমি ওই টেবিল থেকে ঘোরার পরে তখন স্যাংশন করেছি। তো আমি সিদ্ধান্ত করেছি, কারণ এই 25 লক্ষ টাকা দিয়ে কি করব, কি করতে পারবো? তার জন্য যেগুলো নিত্য প্রয়োজনীয়তা আমাদের দরকার, মহিলারা যে পুরুষ কাপড় দরকার, তো সেই টাকাকে আমি আমার নির্বাচনী এলাকার মধ্যে সব খরচ করব, যাতে প্রত্যেকটা মানুষ একটা ছোট জিনিস একটা হলেও, কাপড় হলেও যাতে সবাই পায়, সেই চিন্তা ভাবনা করে আমি প্রপোজাল দিয়েছি। প্রপোজাল দেওয়ার পরে অনেক লেট করে পেয়েছি। তার